নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটি স্পেশালি তাদেরই জন্য যারা সৌরিনের মতো তন্দুরি ভক্ত, যাদের মনে হয় প্রতিদিন এক পিস করে তন্দুরি পেলে ভালোই হতো, ঘরে চিকেন আছে, ওটিজি আছে, অথচ কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানানো যায় তারা দেখে নিতে পারেন আজকে আমি কিভাবে তন্দুরি চিকেন বানাচ্ছি। প্রথমে একটি বড় কাঁচের বাউল নিয়ে নিয়েছি। এরপর তাতে প্রথমেই দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরিষার তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটা ভালো করে মিক্সড করে নিলাম। প্রথমে এটা করলাম কারণ এতে করে তন্দুরির যে কালারটা খুব ভালো আসবে, একেবারে রেস্টুরেন্টে যেমন কালার আসে ঠিক তেমনই। এই দেখুন, দেখেছেন কালারটা কি সুন্দর এসেছে, তাই না? রেস্টুরেন্টের মতো শুধু কালারটাই নয়, বিশ্বাস করুন এই তন্দুরিটা ঘরে বানায় কিন্তু এর টেস্টটা একেবারে রেস্টুরেন্টের মতো খেতে হয়। সৌরিন ওর পাপা ঘরে বানানো তন্দুরিটাই বেশি পছন্দ করে। বাড়িতে গেস্ট এলেও বানিয়ে নিতে পারেন এই তন্দুরিটা। তবে তন্দুরির ম্যারিনেটটাই আসল, জানেন? এটা ম্যারিনেট করে 2 ঘন্টা অন্তত রেখে দিন, তাহলে দেখবেন চিকেনটা একেবারে জুসি টাইপের হয়। আজ আমার বাড়িতে সন্ধ্যায় আসবে সুমনের এক কলিগ, ওনার ওয়াইফকে নিয়ে। ওই জন্য চিকেনটা সন্ধ্যায় বানাবো, তার 2 ঘন্টা আগে এটা ম্যারিনেট করে রেখে দেব। এবার দিয়ে দিলাম 5 টেবিল চামচ মতো টক দই, দিয়ে আবারও ভালো করে এটা মিশিয়ে নেব। এবারেতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তন্দুরি মশলা। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে তন্দুরি মশলা, এটার নাম হচ্ছে শান তন্দুরি মশলা। দাঁড়ান, প্যাকেটটা আপনাদের একবার দেখাই। প্রবাসী ঘরকন্যা মহুয়াদির একটা ভিডিওতে দেখেছিলাম শান তন্দুরি মশলায় নাকি তন্দুরিটা খুব ভালো হয়। সেদিন বাজারে হঠাৎ করে দেখি শান তন্দুরি মশলা, অমনি মনে পড়ে গেল মহুয়াদির কথা, সাথে সাথেই তাই নিয়ে নিলাম। আমিও একবার বানিয়েছি, সত্যি এর স্বাদটা অপূর্ব হয়, জানেন? তবে আজকে চিকেনটা ম্যারিনেট কে করছে আপনারা কি একটু আন্দাজ করতে পারছেন? একটু পরেই দেখায় আপনাদের। চলুন, এবারেতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, 2 চামচ লবণ, গোলমরিচ গুঁড়ো 2 চামচ। ব্যাস, এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। তবে এবার আপনারা নিজেই দেখে নিন আজকে তন্দুরি চিকেন ম্যারিনেট কে করছে। মাস্টার সৌরিন শেফ। এই যে সৌরিন, আজকে কি হচ্ছে এটা? চিকেন তন্দুরি হচ্ছে। আচ্ছা, সৌরিন কি চিকেন তন্দুরি খুব পছন্দ করে নাকি? হ্যাঁ। আচ্ছা, ওই জন্য সৌরিনই বানাচ্ছে আজকে চিকেন তন্দুরি। সৌরিন নিজেই বানায়, নিজেই মাইক্রো ওভেনে ঢুকিয়ে নিজেই খেয়ে নেয়, আর কাউকে দেয় না। দেয় কি বাবু? হ্যাঁ, কাকে দেয়? সবাইকে। আচ্ছা, তো চলুন সৌরিন কি করে বানাচ্ছে আমরা দেখে নিই। এরপরে সৌরিন কি যাবে? তা চিকেন? এরপরে চিকেন যাবে। চলো চিকেন লাগাও। সৌরিন তন্দুরি খুব পছন্দ করে, ওই জন্য আজ স্কুল থেকে এসেই খাওয়া দাওয়া সেরে আমায় বলল, মাম্মা আজ আঙ্কেল আন্টি আসছে, আমি চিকেনটা ম্যারিনেট করব। ব্যাস, যেমন বলা তেমনই কাজ। সৌরিনের লেগ পিসগুলো কে খাবে? আমরা নাকি? আমি একটা, পাপা একটা, আর কিছু আন্টি আসবে, ওরাও খাবে। আচ্ছা, এগুলো কি আন্টি আর আঙ্কেল স্পেশাল বানানো হচ্ছে নাকি? তার জন্য হ্যাঁ। গেস্ট আসছে বাড়িতে? হ্যাঁ। ওকে। তবে সৌরিন চিকেন তন্দুরি যেমন পছন্দ করে, ম্যারিনেশনের কাজটাও ভালো করতে পারে। রান্নায় মাঝে মাঝে আমাকে একটু একটু সাহায্যও করে, জানেন? আজ আঙ্কেল আন্টি খুব খুশি হয়ে যাবে জেনে যে সৌরিন পুরো চিকেনটা ম্যারিনেট করেছে। ব্যাস, সব চিকেন দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটা 2 ঘন্টা নর্মাল টেম্পারেচারে এভাবেই রেখে দেবো। চিকেনের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? এটা ম্যারিনেট হতে থাক। চলুন ততক্ষণ আমরা একটু স্টেডিয়াম থেকে ঘুরে আসি। এর আগের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম আমাদের টাউনশিপে একটি স্টেডিয়াম রয়েছে। আমাদের সেক্টর থেকে স্টেডিয়ামটা 5 মিনিটের রাস্তা, হাতে একটুখানি টাইম রয়েছে। শুনলাম আজ নাকি সেখানে ম্যাচ চলছে, তাই ভাবলাম যাই, এই সুযোগে আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে। বিকেল 5টা মতো বাজে, 6টার দিকে ফিরে চলে আসব। ওনারা আসবে 9টার দিকে, তার মধ্যেই সমস্ত জোগাড় হয়ে যাবে। ওনারা আসার সাথে সাথেই তন্দুরিটা গরম গরম বার করে দেওয়া যাবে। চলুন যাওয়া যাক। এই যে এটা হচ্ছে আমাদের টাউনশিপের রিলায়েন্সের নতুন স্টেডিয়াম। নতুন এই কারণে, কারণ এটা এই রিসেন্ট 2 বছর মতো হলো তৈরি হয়েছে। স্টেডিয়ামটা বেশ অনেকটাই বড়, দেখুন। এখানে ইন্টারসাইটের যে সমস্ত ক্রিকেট ম্যাচগুলো হয় সেগুলো এই স্টেডিয়ামেই হয়। মাঝে মাঝে মুম্বাই ইন্ডিয়ান্স টিমরাও এখানে প্র্যাকটিসের জন্য আসে। স্টেডিয়ামটা স্পেশালি এমপ্লয়ীদের কথা মাথায় রেখেই কোম্পানি বানিয়ে রেখেছেন। আজ রিলায়েন্সেরই ম্যাচ চলছে।
এই যে এদিকেও অনেকে বসে ম্যাচ দেখছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে পাশে দেখছি, ম্যাচও দেখা হচ্ছে, খাওয়া দাওয়াও চলছে, ভালোই ব্যবস্থা বলুন। চলুন এবার ঘর যাওয়া যাক, আমাকেও রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। আমরা এসে গেছি, চলুন তন্দুরিটা এবার ওটিজিতে দিয়ে দিই, কারণ এটা হতে তো মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে। আমার এই ওটিজিটা হচ্ছে রিকানেক্ট ওটিজি। আমি প্রথমে টেম্পারেচারটা সেট করে 10 মিনিট এটা প্রিহিট করে নেব। প্রথমে সুইচ অন করে 200 ডিগ্রি সেলসিয়াসে এটা রেখে টোস্ট মুডে দিয়ে দিলাম। এই যে টোস্ট মুড দেখতে পাচ্ছেন, আর তারপরে 10 মিনিট এটা প্রিহিট করতে দিলাম। মানে ফার্স্ট যে বটমটা টেম্পারেচার সেট করা, সেকেন্ডটা মুড সেট করা, মানে এটা আপনি ব্রেক করতে চান নাকি গ্রিল করতে চান সেটার জন্য, আর লাস্টের যে বটমটা সেটা হচ্ছে টাইমের জন্য, মানে কতক্ষণ আপনি এটা করতে চান। চলুন এটা প্রিহিট হতে থাক, ততক্ষণ আমরা চিকেনের ট্রেটা রেডি করে নিই। এই যে ট্রেটাতে একটু প্রথমে বাটার দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনার এই ট্রেটার ওপরে একটা বেকিং পেপার দিয়ে দেবেন, দিয়ে তার ওপর বাটারটা লাগিয়ে দেবেন। তার কারণ চিকেনটা যখন গ্রিল হবে তার থেকে যে মশলাগুলো পড়বে তাহলে এই বেকিং পেপারের ওপরেই পড়বে, ট্রেটা তাহলে পুড়ে যাবে না। আজ আমার কাছে বেকিং পেপারটা নেই, ওই জন্য আর দেয়া হলো না। এরপর যেটা চিকেনটা গ্রিল হবে সেটাতেও ভালো করে বাটারটা মাখিয়ে নিলাম। চলুন এবার চিকেনগুলো সাজিয়ে নিই। এই যে এইভাবে একটা একটা করে পিস সাইজ করে করে সাজিয়ে নিতে হবে। 2 ঘন্টা ম্যারিনেট হয়েছে চিকেনটা, দেখতে যেমন সুন্দর হয়েছে, আর গন্ধটা জানেন এত সুন্দর বেরোচ্ছে, মনে হচ্ছে আর এটা গ্রিল করার দরকার নেই। এরপর যখন এটা ওটিজিতে দেব তখন তো পুরো ঘর রেস্টুরেন্ট হয়ে যাবে, গন্ধে মহমহ করবে। সৌরিনটা বলছে মাম্মা এখনই এগুলো তন্দুরি হয়ে গেছে, সে আর থাকতে পারছে না বেচারা। সব থেকে বড় পিস কোনটা সে দেখে রাখছে, আর বড় পিসটা তাকে দিতে হবে সেটাও জানিয়ে রাখা হয়েছে। চলুন সাজানো হয়ে গেছে, আর 10 মিনিট ওটিজিটা প্রিহিটও হয়ে গেছে। এবার এগুলো সব বসিয়ে দিই। এই যে চিকেনের ট্রেটা ওটিজির মিডল র্যাকে বসিয়ে দিলাম। এবার চলুন টাইমটা সেট করে দিই। টেম্পারেচার 200 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকবে, আর এটার মুডও থাকবে টোস্ট মুডে। এটার শুধু টাইমটা একটু বাড়িয়ে দেব, টাইমটা বাড়িয়ে দেব 30 মিনিটে। এই যে 30 মিনিট করে দিলাম টাইমটা। আবার 30 মিনিট হবার পর আবারও একবার চিকেনগুলো পাল্টে দিতে হবে। চলুন এটা হতে থাক 30 মিনিট। 30 মিনিট হয়ে গেছে, এটা দাঁড়ান একবার বার করে পাল্টিয়ে দিই। আজ আবার সৌরিনের যে আন্টি আসছে বলেছে জামনগর সিটি থেকে সৌরিনের জন্য পিৎজা নিয়ে আসবে, একদিকে তন্দুরি আর একদিকে ফেভারিট পিৎজা। সৌরিনটা তো আজ সোনাই সোহাগা, তাই না সৌরিন? এই যে চিকেনগুলো এবার এইভাবে একটা একটা করে পাল্টে দিতে হবে। আমার আবার চিমটাটা আজ খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি, খুব গরম তো ওই জন্য 2টো চামচ নিয়ে এইভাবে উল্টিয়ে দিচ্ছি। এই যে চিকেনগুলো উল্টানো হয়ে গেছে, এবার আবারও একবার ওটিজিতে দিয়ে এটা হতে দেব 20 মিনিট। মানে প্রথমে দিয়েছিলাম 30 মিনিট, আর এটা সেকেন্ডবার দিলাম 20 মিনিটের জন্য। এই যে 20 মিনিট এটা সেট করে দেব। এই যে 20 মিনিট দিয়ে দিলাম। চলুন এটা 20 মিনিট আবার হতে থাক। 20 মিনিট পর এবার একবার চিকেনগুলোতে একটু ওপর থেকে বাটার লাগিয়ে দেব। বাটারটা লাগালে জানেন তন্দুরিটা আরও একটু টেস্টি হয়। এই যে বাটার লাগিয়ে দিচ্ছি একটু একটু করে, দিয়ে আবারও এটা 10 মিনিটের জন্য হতে দেব। তাহলে আমাদের চিকেন তন্দুরি একদম রেডি হয়ে যাবে, মানে টোটাল টাইম লাগবে 60 মিনিট। এই যে আমাদের তন্দুরি একদম রেডি। ওই যে ওনারা মনে হচ্ছে এসে গেছে, চলুন তো দেখি। এই তো সৌরিনের আঙ্কেল আন্টি এসে গেছে। এসো এসো, স্বরূপ আর রিঙ্কু। নিশ্চয়ই মনে আছে স্বরূপ আর রিঙ্কুকে আপনাদের? এই তো ম্যাডাম আসুন। কিছুদিন আগেই আমরা অফিস পিকনিকে একসাথে গিয়েছিলাম। কাল সানডে, স্কুল অফিস দুটোই ছুটি, তাই ওদের বললাম চলে এসো একটু আড্ডা দেওয়া যাবে। এটা খেয়েছো? না, সাবুর পাঁপড়। এটা একবার না, এটা খেয়ে দেখবে। এই দেখো পাঁপড় নিয়ে এসছে, দেখো কত কি নিয়ে এসেছে তাই দেখুন। পাঁপড়, আবার সে চিকেন পকোড়াও বানিয়ে নিয়ে এসেছে, পিৎজা, আমার জন্য আবার একটা নেল পলিশও নিয়ে এসেছে। এই দেখুন, আবার আমার জন্য ড্রেস, কত কি নিয়ে এসেছে, পুরো বাজার উঠিয়ে নিয়ে এসেছে একেবারে। এই দেখুন ও যে ড্রেসটা পরেছে আমার জন্য সেম ওর মতোই একটা ড্রেস নিয়ে এসেছে। এই যে দেখুন। থ্যাংক ইউ সো মাচ রিঙ্কু অ্যান্ড স্বরূপ, খুব ভালো হয়েছে তোমাদের গিফটগুলো, খুব খুশি হয়েছি আজ তোমরা যে আমাদের ঘরে এসেছো। রিঙ্কু খুব মিষ্টি একটা মেয়ে, স্বরূপ সুমনের অফিস কলিগ, কিন্তু ওরা দুটিতে
আমাদের থেকে বয়সে অনেক ছোট, বলতে পারেন আমাদের ভাই বোন। রিঙ্কু তো আমার আদরের ছোট বোন, ওর সাথে আমার এত মিল। অনেক রাত হলো, এবার খাওয়া দাওয়া সেরে ফেলা যাক। তবে চলুন বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানে শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ নিয়ে। যারা আমার ভিডিওগুলোকে পছন্দ করে ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আমি চেষ্টা করব ডেইলি ব্লগে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।